আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। চিন্তা করুন তো, ক্লদ কোড বা ক্লদ কোডের ভেতরেই যদি এমন একটা টুল থাকে যেটা পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টকে একদম অটোমেট করে দেয়। হ্যাঁ, সিসি সেক্রেটারি বা সিসি সেক্রেটারি প্লাগইন দিয়ে ব্যক্তিগত কাজের প্রবাহ বা ওয়ার্কফ্লো কিভাবে জাদুকরীভাবে বদলে ফেলা যায়, চলুন সেটাই আজ দেখে নিই। একা কাজ করার সময় সবচেয়ে বড় ঝামেলার জায়গা কোনটা? ওই যে প্রতিদিনের হাজারটা অগোছালো আইডিয়া আর লম্বা সময়ের প্রজেক্টের ট্র্যাক রাখা। টিম ছাড়া একা সব সামলাতে গিয়ে দেখা যায় দারুণ সব আইডিয়া মাথায় আসছে, কিন্তু ঠিকমতো লিখে বা গুছিয়ে না রাখার কারণে সেগুলো স্রেফ হারিয়ে যাচ্ছে। এই সমস্যার একটা সলিড সমাধান কিন্তু আমাদের সবারই দরকার। তো আজকের আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। এআই সেক্রেটারি সমাধান, সেক্রেটারি বনাম পূর্ণাঙ্গ এআই কোম্পানি, এর ধাপে ধাপে ইনস্টলেশন, দৈনন্দিন কাজ পরিচালনা এবং সবশেষে আল্টিমেট ব্রেন এক্সটেনশন। চলুন শুরু করা যাক প্রথম বিষয়টি দিয়ে, এআই সেক্রেটারি সমাধান। এই ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। সহজ কথায় সিসি সেক্রেটারি বা সিসি সেক্রেটারি হল টার্মিনাল ভিত্তিক ক্লাউড কোড এনভায়রনমেন্টের ভেতরে চলা দারুণ একটা স্কিল বা প্লাগইন। এটা একদম একটা পার্সোনাল ডিজিটাল সহকারের মতো কাজ করে। এর মেইন টার্গেটই হল এলোমেলো চিন্তাগুলোকে এক জায়গায় করা, প্রতিদিনের টু ডু লিস্ট বা কাজের তালিকা মেনটেন করা এবং প্রজেক্টের যাবতীয় মেমোরি একদম নিখুঁতভাবে সেভ করে রাখা। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এই টুলটার মূল ফোকাস মূলত 3টি জায়গায়। খেয়াল করলে দেখা যাবে আইডিয়া গোছানো এবং টু ডু লিস্ট ম্যানেজ করার ওপর 35% করে জোর দেওয়া হয়েছে, আর বাকি 30% হল প্রজেক্টের মেমোরি ধরে রাখা। এই 3-এর দারুণ একটা ব্যালেন্সেকে একটা পারফেক্ট প্রোডাক্টিভিটি বুস্টারে পরিণত করেছে। এরপর আসছে দ্বিতীয় টপিক, সেক্রেটারি বনাম পূর্ণাঙ্গ এআই কোম্পানি। কেন ছোট পরিসরে শুরু করাটাই সবচেয়ে স্মার্ট মুভ, সেটা এবার দেখা যাক। বিশেষজ্ঞদের মতে শুরুতেই আস্ত একটা এআই কোম্পানি বা কর্পোরেট স্ট্রাকচার দাঁড় করাতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। একসঙ্গে অনেকগুলো ডিপার্টমেন্ট সামলানো মানেই বিশাল একটা বিশৃঙ্খলা বা কেয়স। তার চেয়ে বরং শুধু একটা সেক্রেটারি দিয়ে শুরু করাটা অনেক বেশি লজিক্যাল। এটা সেট করাও ইজি, আর এটি খুব দ্রুত ব্যক্তিগত কাজের স্টাইল বা অভ্যাসগুলো ক্যাচ করতে পারে। অগোছালো আইডিয়াগুলোকে ট্র্যাকে আনার জন্য এর কোনো তুলনাই হয় না। মানে ব্যাপারটা হলো স্টার্ট স্মল। এই সেক্রেটারি যখন কাজের প্রাইমারি ফ্লো আর কনটেক্সট ভালোভাবে বুঝতে শুরু করবে, তখন চাইলেই কিন্তু মার্কেটিং বা রিসার্চের মতো নতুন নতুন ডিপার্টমেন্ট অ্যাড করা যাবে। তাই তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোনোই হলো আসল ট্রিক। এবার তৃতীয় সেকশনে আসা যাক, এর প্র্যাকটিক্যাল ইনস্টলেশন প্রসেস। গিটহাব রিপোজিটরি থেকে কিভাবে একে অ্যাক্টিভ টার্মিনাল পর্যন্ত নিয়ে আসা যায়, চলুন সেটা দেখি। লোকাল মেশিনে এটা রান করা কিন্তু খুবই সিম্পল, মাত্র 4টা স্টেপের ব্যাপার। প্রথমে গিটহাব থেকে রিপোজিটরি বের করতে হবে, এরপর টার্মিনালে কিছু নির্দিষ্ট কমান্ড রান করতে হবে, তারপর /প্লাগইন কমান্ড দিয়ে একে অ্যাক্টিভ করে পুরো সিস্টেমটা একবার রিবুট করতে হবে। ব্যাস, কাজ শেষ। স্পেসিফিক টেকনিক্যাল ডিটেলসটা যদি দেখি, প্রথমেই shinsibainu/cc secretary/tree নামের গিটহাব রিপোজিটরিতে গিয়ে রিডমি ফাইলের ইনস্ট্রাকশনগুলো একটু খেয়াল করতে হবে। এরপর ক্লোথ কোডের একটা রানিং সেশনে টার্মিনালে গিয়ে জাস্ট /প্লাগইন কমান্ডটা টাইপ করে মার্কেট প্লেস থেকে সিসি সেক্রেটারি ইনস্টল করে নিতে হবে। ফাইনালি কিবোর্ডে Ctrl+C দুবার প্রেস করে সিস্টেমটা রিস্টার্ট করলেই এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট একদম রেডি। তো টুলটা তো ইনস্টল হলো, এবার 4 নম্বর সেকশনে আমরা দেখব দৈনন্দিন কাজ পরিচালনায় এই সহকারীর সাথে ঠিক কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়। অ্যাসিস্ট্যান্টকে ডাকা বা কমান্ড করাটা একদম পানির মতো সোজা। টার্মিনালের ভেতরে জাস্ট /company বা /company কমান্ডটা টাইপ করতে হবে, অথবা কিছু নির্দিষ্ট শর্টকাট ইউজ করতে হবে। এই কমান্ড পেলেই এআই সেক্রেটারি হাজির হয়ে যাবে পরবর্তী নির্দেশনার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো এর ডেটা অর্গানাইজ করা স্টাইল। দৈনন্দিন কাজ আর এলোমেলো আইডিয়াগুলো অটোমেটিকভাবে সেক্রেটারি নামের একটা নির্দিষ্ট ডিরেক্টরি বা ফোল্ডারে মার্কডাউন অর্থাৎ .md ফাইল হিসেবে সুন্দর করে সাজানো থাকে, আর সিস্টেমের ডিপার্টমেন্টাল রুলসগুলো সেভ থাকে sclot.md নামের কনফিগারেশন ফাইলে। এতে করে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়। আর ইনস্ট্রাকশন দেওয়ার স্টাইলটা শুনলে অবাক হতে হয়। এটা একেবারে নর্মাল কথাবার্তার মতো। যেমন এআইকে যদি বলা হয় আজ একটা ইউটিউব ভিডিও এডিট করতে হবে বা একটা নতুন ফিচার কোড করতে হবে, তাহলে সে নিজেই কথাগুলোকে অ্যানালাইজ করে একটা পারফেক্ট টু ডু লিস্ট বানিয়ে ফেলবে। কাজের প্রগ্রেস ট্র্যাক করার এই অটোমেটিক সিস্টেমটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এবার আসি শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল পয়েন্টে, 5 নম্বর সেকশন, আল্টিমেট ব্রেন এক্সটেনশন
অর্থাৎ কিভাবে এটা দীর্ঘমেয়াদী এআই মেমোরি তৈরি করে। সোর্সগুলোতে একটা কথা খুব দারুণভাবে বলা হয়েছে যে এটা একটা ব্রেইন এক্সটেনশন বা মস্তিষ্কের বর্ধিত অংশ হিসেবে কাজ করে। মানে এই এআই শুধু রোবটের মতো অর্ডার ফলো করে না, বরং এটি কাজের ধরন, স্বভাব আর ব্যক্তিগত অভ্যাসগুলোকেও মনে রাখে। সময়ের সাথে সাথে এটি চমৎকার একটা লং টার্ম মেমোরি বিল্ড করে ফেলে। এই মেমোরি আর কনটেক্সট ধরে রাখার ক্ষমতাটাই একে এতটা স্পেশাল করে তুলেছে। এর ফলে এআই একদম কাস্টমাইজড অ্যাডভাইস দিতে পারে। রুটিন অনুযায়ী কাজের আপডেট দেওয়া থেকে শুরু করে নোশন বা গুগল ক্যালেন্ডারের মতো এক্সটার্নাল টুল বা এমসিপির সাথে কানেক্টেড হওয়া সবই সম্ভব। এটা পুরো ওয়ার্কফ্লোকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। আর এর রেজাল্ট বিশেষজ্ঞদের মতে একটা এআই সেক্রেটারির মাধ্যমে ওয়ার্কফ্লো আর লং টার্ম মেমোরি যদি ঠিকঠাক ম্যানেজ করা যায়, তবে কাজের স্পিড বা প্রোডাক্টিভিটি 5 গুণ বা তার চেয়েও বেশি বেড়ে যেতে পারে। সিরিয়াসলি 5 টাইমস প্রোডাক্টিভিটি বুস্ট, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তাহলে আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই অসাধারণ টুলটা যেহেতু হাতের নাগালেই আছে, তাই এই নতুন ডিজিটাল সেক্রেটারিকে দিয়ে সবার আগে ঠিক কোন অগোছালো আইডিয়া আর জটিল প্রজেক্টগুলো গুছিয়ে নেওয়া উচিত? একটু ভাবুন তো।